টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে এবং সবথেকে শকিং নিউজ হচ্ছে কি মোহাম্মদ সিরাজকে ড্রপ করেছে। অনেক দিন থেকে মোহাম্মদ সিরাজ রেগুলারলি ভারতীয় দল থেকে খেলে আসছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথমবার তাকে ড্রপ করা হয়েছে এবং তাকে চান্স দেওয়া হয়নি। এবং আরও একটা বড় প্লেয়ারকে চান্স দেয়নি ভারতের দল, সঞ্জু স্যামসনকেও রাখেনি এই দলে। এবং সব থেকে বড় কথা চলছিল করুণ নায়ারকে নিয়ে। করুণ নায়ার 7 ম্যাচে 752 রান করেছে, তারপরেও সে চান্স পেল না ভারতীয় দলে। আর কি করবে ভারতীয় দলে চান্স নেওয়ার জন্য? তো যে টিমটা ভারতীয় দল ঘোষণা করেছে তোমাদেরকে ফাটাফাট বলে দিচ্ছি। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে। এসএসবি জয়সওয়ালকে প্রথমবার ভারতীয় দলে চান্স দেওয়া হলো ওয়ানডে ক্রিকেটে। তো দেখা যাক তার ডেবিউ হচ্ছে কি হচ্ছে না ওয়ানডে ক্রিকেটে। আমার মনে হয় ইংল্যান্ড সিরিজে ডেবিউ হয়ে যাবে তার, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সে 2-3টা ম্যাচ খেলে নেবে ভারতের দল থেকে। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার কামব্যাক করলেন ভারতীয় দলে অনেক দিন পর। শ্রেয়স আইয়ারকে কন্ট্রাক্ট লিস্ট থেকে বার করেছিল টিম ইন্ডিয়া এবং তারপর প্রথমবার চান্স পেল শ্রেয়স আইয়ার ভারতীয় দলে। কেএল রাহুল উইকেট কিপার, ঋষভ পান্ত দ্বিতীয় উইকেট কিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি 2023-এর পর প্রথমবার চান্স পেল ওয়ানডে ক্রিকেটে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে মোহাম্মদ শামি। এবং লাস্ট হচ্ছে আর্শদীপ সিংও চান্স পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, কিন্তু এই দলে মোহাম্মদ সিরাজের নাম নেই। 3টে পেস বোলার আছে, 4টা স্পিন বোলার আছে এবং একটা পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবং এই দলে 5টা ব্যাটসম্যান আছে, 2টো উইকেট কিপার আছে। তো এই দলটা তোমাদের কেমন লাগলো? আমাকে তো শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু মোহাম্মদ সিরাজের জন্য একটু খারাপ লাগছে, কেননা মোহাম্মদ সিরাজ অনেক দিন থেকে ভারতীয় দল থেকে রেগুলারই খেলে আসছিল, কিন্তু হঠাৎ করে তাকে এইভাবে দল থেকে বাদ দেওয়া হলো। ভাই আমি সত্যি আমার খুবই মনটা খারাপ হচ্ছে, কেননা মোহাম্মদ সিরাজ খারাপ কিছু করেনি। মোহাম্মদ সিরাজ খারাপ কিছু না করার পরেও তাকে ড্রপ হতে হলো। তো সত্যি মোহাম্মদ সিরাজের জন্য খুবই খারাপ লাগছে। এবং ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক আলোচনা চলছিল কি ঋষভ পান্ত চান্স পাবে না সঞ্জু স্যামসন চান্স পাবে। ঋষভ পান্তের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের পর একটাও সে ম্যাচ খেলেনি ওয়ানডে ক্রিকেটে, কিন্তু সঞ্জু স্যামসন এর আগে যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিল লাস্ট ম্যাচ সঞ্জু স্যামসন খেলেছে, সেঞ্চুরি করেছিল সেখানে। তা সত্ত্বেও ঋষভ পান্ত জায়গা পেয়ে গেল না খেলার পরেও, এবং সঞ্জু স্যামসন সেঞ্চুরি করার পরেও তাকে চান্স দিল না ভারতের দল। তো এটাও অবাক করেছে সবাইকে। এবং করুণ নায়ার 7 ম্যাচে 752 রান করার পরেও বিজয় হাজারে ট্রফিতে সে চান্স পেল না ভারতীয় দলে। এত সুন্দর পারফরমেন্স করার পরেও যদি ভারতের দল চান্স না দেয় তাহলে কি করে হবে? কিন্তু যে দলটা ভারত বানিয়েছে এই দলটাও সেটেল আছে, কেউ খারাপ কিছু করেনি। 2023-এর বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছিল এই দলটাই, ফাইনাল অবধি গিয়েছিল, কিন্তু লাস্ট ম্যাচটা হেরে গিয়েছিল, ফাইনাল ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল এবং দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপটা আমরা জিততে পারিনি। কিন্তু ওই দলটাই আছে, 2-4টা প্লেয়ার এদিক ওদিক হয়েছে, কিন্তু সেম ওরকমই দল আছে। তো আমার মনে হয় নো ডাউট অসাধারণ দল বানিয়েছে ভারতের দল। এবং মোহাম্মদ শামি কামব্যাক করেছে। তো মোহাম্মদ শামি যেভাবে 2023 সালে ঘাতক বল করেছিল, আশা করব কি এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ শামির ঘাতক বল দেখতে পাওয়া যাবে, আবারও সুইং বল। তো অবশ্যই টিম কতটা শক্তিশালী হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।